প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ডিজিটাল ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। চলো শুরু করি। আজকের টপিকসটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন। এর আগে আমি আগের ক্লাসে পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে, চেনার উপায় এবং চেনার উপায় এ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন। আজকে হলো পার্ট 2। গঠন কিভাবে করতে হবে সেটি সম্পর্কে আলোচনা করব। গঠন হলো প্রথমে হবে সাবজেক্ট, V2 অবজেক্ট যোগ আদার্স। গঠন প্রথমে সাবজেক্ট, V2 অবজেক্ট যোগ আদার্স। প্রেজেন্ট ইনডেফিনিট যারা করেছ তাদের কাছে এটি পানির চেয়ে সহজ। প্রেজেন্ট ইনডেফিনিটে শুধু এখানে ছিল V1, এখানে শুধু V1 ছিল, বাকি সবগুলো একই ছিল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল এখানে শুধু V1 ছিল, এখানে আছে V2। তাহলে যারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করেছো তাদের জন্য আর কোনো সমস্যা হবে না। এখন এই গঠন অনুসারে তোমাদেরকে বাক্য বানাতে হবে। যেমন আমি এখানে একটি বাক্য লিখে দিয়েছি, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটি বাংলা অর্থ হলো আমি ভাত খেয়েছিলাম। এখন এইভাবে তোমরা অনেকগুলো বাক্য বানাবি, বাক্য তৈরি করে করে প্র্যাকটিস করবি। যেমন যদি বলো যে আমি পানি পান করেছিলাম, আমি পানি পান করেছিলাম। আমি পানি পান করেছিলাম, তাহলে কী হবে? প্রথমে সাবজেক্ট বসাও, আই। পান করেছিলাম, ড্র্যাঙ্ক হবি, আই ড্র্যাঙ্ক ওয়াটার। আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি পানি পান করেছিলাম। আর তুমি যদি বলো যে আমরা ফুটবল খেলেছিলাম, আমরা ফুটবল খেলেছিলাম। আমরা ফুটবল খেলেছিলাম, তাহলে কী হবে? উই প্লেড ফুটবল। উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। এভাবে তোমরা নিজে নিজে বাক্য বানাবি। মনে করো আমি চা পান করেছিলাম, আই টেক টি, আই টুক টি, আমি চা পান করেছিলাম, আই টুক টি। আমি পানি পান করেছিলাম, আই ড্র্যাঙ্ক ওয়াটার। আমার মা ভাত রান্না করেছিল, মাই মাদার কুকড রাইস। এখানে শুধু V1 বসাবি, সাবজেক্টে পরে V2 বসাবি, সাবজেক্টে পরে V2, তারপরে অবজেক্ট। যেমন আই ড্র্যাঙ্ক ওয়াটার, এখানে আইটা হলো সাবজেক্ট, এটা হলো V2, এটা হলো অবজেক্ট। তো এটা হলো সাবজেক্ট, এটা হলো V2, এটা হলো অবজেক্ট। এভাবে তোমাদের বাক্য বানাইতে হবে। যত বেশি বাক্য বানাবে তত বেশি ইংলিশ শিখতে পারবি। আরও নতুন নতুন বাক্য তৈরি করো। মনে করো আমার মা ভাত রান্না করেছিল, তাহলে কী হবে? মাই মাদার কুকড রাইস। আমার মা ভাত রান্না করেছিল। অথবা মনে কর যে আমার মা ডিম সিদ্ধ করেছিল, তাহলে কী হবে? মাই মাদার বয়েলড এগ। আমার মা ডিম সিদ্ধ করেছিল। শুধু এখানে V2 বসাইতে হবে, সাবজেক্টে পরে V2 বসালেই পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। মনে করো আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে কী হবে? আই ওয়েন্ট টু
স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। আমার ভাই ফুটবল খেলেছিল, তাহলে কি হবে? মাই ব্রাদার প্লেড ফুটবল। আমার বাবা একটি চিঠি লিখেছিল, তাহলে কি হবে? মাই ফাদার রোট এ লেটার। আমার বাবা একটি চিঠি লিখেছিল। মাই ফাদার হলো সাবজেক্ট, এটা হলো V2, আর এটা হলো অবজেক্ট। এভাবে তোমরা বাক্য তৈরি করবে, বাক্য তৈরি করে করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ইংলিশ শিখে যাবে। এখন একটি বাক্য থেকে কিভাবে 4টি বাক্য তৈরি করা যায়, একটি বাক্য থেকে কিভাবে 4টি বাক্য তৈরি করা যায় সেটি আমরা শিখব। ইংলিশ হলো একটি ভাষা, ল্যাঙ্গুয়েজ। এই ভাষা তোমরা যত বলবে ততই বাড়তে থাকবে এবং ততই শিখতে থাকবে। একটা থেকে শুরু করতে হবে, কন্টিনিউ কথা বলতে থাকতে হবে। যেমন মনে করো আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখন তুমি যদি বলো আমি দুধ দিয়ে ভাত খেয়েছিলাম, তাহলে কী হবে? আই এট রাইস উইথ মিল্ক, আমি দুধ দিয়ে ভাত খেয়েছিলাম। প্রথম থেকে শুরু করতে হবে, আস্তে আস্তে জোড়া লাগাইতে হবে, আর বাক্য হইতে থাকবে, বড় হইতে থাকবে ভাষা। এখন মনে করো আমি দুধ এবং চিনি দিয়ে ভাত খেয়েছিলাম, তাহলে কি হবে? আই এট রাইস উইথ মিল্ক অ্যান্ড সুগার, মিল্ক অ্যান্ড সুগার, আমি দুধ এবং চিনি দিয়ে ভাত খেয়েছিলাম। এভাবে তোমাদের বাক্য বানাইতে হবে। এখন আমরা শিখব একটি বাক্য থেকে কিভাবে 4টি বাক্য তৈরি করা যায়। একটি বাক্য থেকে কিভাবে 4টি বাক্য তৈরি করা যায়। প্রথমে অ্যাফার্মেটিভ, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেগুলো হলো অ্যাফার্মেটিভ বাক্য গঠন। এই গঠনটা হলো অ্যাফার্মেটিভের গঠন, সাবজেক্ট V2 যোগ অবজেক্ট যোগ আদার্স, এটা হলো অ্যাফার্মেটিভ মানে হা বোধকের গঠন। তো যেমন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কিভাবে করব? তখন এই বাক্যটার আগে প্রথমে একটা ডিড লাগাইতে হবে, এই সাবজেক্টের আগে একটা ডিড লাগাইতে হবে। ডিড লাগাই তাহলে হবে ডিড আই ইট রাইস। যখন এখানে তোমরা ডিড লাগাবা, এখানে আমি একটা পয়েন্ট লেখে রেখে নোট লিখে দিছি, তোমরা এটি লিখে নিবে। বাক্যে ডিড বসালে V1 হবে। ডিড বসালে যখন তোমরা বাক্যটা এখানে ডিড বসাবে তখন এখানে ভাবটা V1 হয়ে যাবে। এখানে ছিল V2, ভাবের পাস্ট ফর্ম ছিল, এখানে হয়ে যাবে ভাবের প্রেজেন্ট ফর্ম। এখানে ডিড বসালে এখানে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে এটা গঠনটা কি? ইন্টারোগেটিভের গঠনটা হলো আগে যে তোমার অ্যাফার্মেটিভের গঠনটা আছে ওইটার আগে শুধু একটা ডিড বসাইতে হবে। অ্যাফার্মেটিভের যে গঠনটা আছে এটার আগে একটা ডিড বসাইতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তাইলে হয়ে যাবে, তাইলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট যোগ আদার্স প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তোমরা মিলায় দেখতে পারো, আগেরটার সাথে দেখো। সাবজেক্টের আগে একটা ডিড দিছি, তারপর বাকি অংশটা আছে সাবজেক্ট, এখানে V2টা হয়ে যাবে V1। এই নোটটা তোমরা মনে রাখবে, V2টা কী হয়ে যাবে? V1, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাইলে অ্যাফার্মেটিভ বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে হলে তোমাকে প্রথমে একটা ডিড নিতে হবে আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন নিতে হবে, আর V2টা V1 হয়ে যাবে, এটুকু মনে রাখতে হবে। তাহলে দেখো এটাকে আমরা আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, এটা বাংলা অর্থ হলো আমি কি ভাত খেয়েছিলাম। এখন এটাকে যদি তোমরা নেগেটিভ করতে চাও,
এই বাক্যটাকে নেগেটিভ করতে চাইলে কীভাবে করবি, এখানে সাবজেক্টের পরে ডিড নট লাগাইতে হবে একটা। সাবজেক্টের পরে ডিড নট, দেখো এখানে আমরা কি করলাম, সাবজেক্টটা এখানে আছে, তারপরে ডিড নট বসাই দিলাম, ডিড নট বসালাম, তারপরে V1, এটা V2টা V1 হয়ে যাবে, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। তাহলে নেগেটিভ করার সময় কী করতে হবে, ভয় পাওয়ার কিছু নাই। নেগেটিভ করার সময় শুধু এখানে সাবজেক্টের পরে তোমরা ডিড নট বসাবে, আর এখানে V2টা V1 হয়ে যাবে, এটুকুই শুধু পরিবর্তন। সাবজেক্টের পরে ডিড নট বসাইতে হবে, তাহলে সেটি নেগেটিভ হয়ে যাবে। তারপরে এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে করবি, নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক করার সময় সাবজেক্টের আগে, এই বাক্যটা সাবজেক্টের আগে একটা ডিড বসাই দিতে হবে, সাবজেক্টের আগে ডিড বসাইতে হবে, তারপরে সাবজেক্ট বসাবা, তারপরে নট, তারপরে V1, তারপর অবজেক্ট, তারপর আদার্স, তারপর প্রশ্নবোধক চিহ্ন। ভয় পাওয়ার কিছু নাই। এই বাক্যটাতে আছে নেগেটিভ, বাক্যটাতে এখানে এই ডিডটা সাবজেক্টের আগে দিলে হয়ে যাবে। এই জিনিসটাকে চেঞ্জ করে যদি সাবজেক্টের আগে দিয়ে দাও তাইলে হয়ে যাবে। এই জিনিসটা চেঞ্জ করে সাবজেক্টের আগে দিয়ে দিতে হবে, তাইলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই রুলটাকে শেষেটাকে দুইটি নিয়মে লেখা যায়। দুটি নিয়মে মানে সাবজেক্টের আগে শুধু ডিডটা দিলে হবে, অথবা পুরাটা ডিড নটটাকে দুইটাকে সাবজেক্টে আগে দিলে দেওয়া যাবে। ডিড নটটাকে আগে দিয়ে তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশটা V1, অবজেক্ট, আদার্স প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে কি করা যাবে, শুধু ডিডটাকে সামনে দিলেও হবে, অথবা ডিড নটটাকে সামনে দিলে হবে। এখানে যেন আমি দুইটা রুল লিখে দিয়েছি, তোমরা দুইটা রুলেই শিখবি। তাহলে আমরা কি শিখলাম, একটা বাক্যকে কিভাবে 4টি বাক্যে রূপান্তর করা যায়, এভাবে তোমাদেরকে বাক্যগুলো পরিবর্তন করতে হবে, তাহলে তোমরা বেশি ইংলিশ জানতে পারবে। আবার আমি একটু বলে দিচ্ছি, এটাকে যখন অ্যাফার্মেটিভ বাক্যটাকে যখন ইন্টারোগেটিভ করবে, এটা আগে একটা ডিড লাগাবে আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবি, আর এই V2টা V1 হয়ে যাবে। তারপরে যদি এটাকে নেগেটিভ করতে চাও, এটাকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে একটা ডিড নট লাগাইতে হবে, আর ডিড নট লাগাইতে হবে, আর V2টা V1 হয়ে যাবে, আর বাকি অংশ যেভাবে আছে সেভাবেই থাকবে। আবার যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাও, তাহলে এই বাক্যটা থেকে করা যাবে, এই ডিডটাকে সামনে দিলে হয়ে যাবে, আর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। অথবা এটাকে আরেকটা নিয়মে করা যায়, এই ডিড নট দুইটাকেই সামনে দিয়ে দিতে হবে, ডিড নট ইট টাচ, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। আর এই রুলটি তোমরা মনে রাখবে, বাক্যে যখনই ডিড হয়ে যাবে, বাক্যটাতে যখন ডিড থাকবে তখন V1 হবে, V2 হবে না। এভাবে তোমরা ইংলিশ নিজে বাক্য তৈরি করবে, এবং একটা বাক্য থেকে 4টি বাক্য কিভাবে তৈরি করে এভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ধীরে ধীরে ইংলিশে দক্ষ হয়ে যাবে, ভালো ইংলিশ শিখতে পারবে। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।